গুন্ডারা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান। আজকে আন্দোলনের উদ্দেশ্য হলো, আপনারা সবাই জানেন, গত 28 তারিখ জুনায়েদ আহমেদ ছাত্র আন্দোলন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। মর্জাল তথা নরসিংদী বিভিন্ন প্রোগ্রামে সে অ্যাটেন্ড করেছেন। সে তার শত্রুতার জের হিসেবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা 28 তারিখে তাকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে ছুরিঘাত করে রামদাউদিয়া কুবাইতে থাকে। এলাকার মানুষ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে দীর্ঘদিন চিকিৎসা থাকা অবস্থায় তার গতকালকে মাগরিবের নামাজের পরে মৃত্যু ঘটে। আমরা এই প্রতিবাদের জন্য এখানে একত্রিত হয়েছি। আমরা গত 29 তারিখে একটা মামলা করেছি। সেই মামলার পরিপ্রেক্ষিতে কোনো প্রকার প্রশাসনের কোনো হস্তক্ষেপ করে নাই, কোনো আসামিকে ধরে নাই। তারপরে তারা কোনো প্রকার আসামিকে ধরার উদ্দেশ্যে কোনো সময় এই এলাকায় আসে নাই। আমরা এর প্রতিবাদও জানাই এবং এই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তাদের উপযুক্ত শাস্তি আমরা সকলে মিলে দাবি করছি। বিগত 17 বছর এই আওয়ামী সন্ত্রাসীর আমলে আমাদের ছাত্র জনতার আন্দোলনে 5ই আগস্ট শেখ হাসিনা পলায়ন করেছে। এরই জের ধরে আমাদের বৈষম্য আন্দোলনের অন্যতম ছাত্র নেতা, যার নেতৃত্বে 4ই আগস্ট এই মর্জাল ইউনিয়নে সর্বপ্রথম ছাত্র জনতা এই রাজপথ ঘেরাও দিয়েছিল আমাদের সেই জুনায়েদকে। তার এই নেতৃত্বের কারণে এই শেখ হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, যারই ফলশ্রুতিতে এই আওয়ামী লীগ সরকারের গুন্ডা বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের আস্কারাই, বিশেষ করে যুবলীগ নেতা বেদন সহ আমি এজাহারে দেখেছি, তার নেতৃত্বে তার উপরে আওয়ামী লীগেরা হামলা করেছে। দীর্ঘদিন সে হসপিটালে থাকার পর গতকালকে সে মৃত্যুবরণ করেছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং নরসিংদী জেলা ছাত্র দলের পক্ষ থেকে সিদ্দিকুর রহমান নাহিদ সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত আমাদের সুবার্তা পাঠিয়েছেন। আমরা যতক্ষণ পর্যন্ত এই আসামিদের গ্রেফতার না করা হবে, যতক্ষণ পর্যন্ত আইন প্রশাসন আমাদের সুনির্দিষ্ট কারণ না বলবে কেন গ্রেফতার করা না হয়, আমরা এই রাজপথ থেকে যাব।